ব্রাইড সাজাতে গিয়ে আমাদের গাড়ির হয়ে গেল খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট। চলো 24শে জানুয়ারির দিনটা প্রথম থেকেই শুরু করা যাক। তো সকাল সকাল উঠে আমি মোটামুটি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ সেদিন আমার ছিল তিনটে ব্রাইড। তো সেই কারণে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি আমার স্টুডিওর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর আমার হাজব্যান্ড যেতে একটু লেট করছিল, তাই আমি অটো করেই বেরিয়ে পড়েছিলাম। তো স্টুডিওতে গিয়ে যথারীতি মিরর পেয়ে মেয়েরা যা করে আমিও তাই স্টার্ট করে দিয়েছিলাম। আমার ব্রাইড কিন্তু একদম কল টাইমের আগেই চলে এসেছিলো। মানে কি বলবো, এত ভালো ব্রাইড, সত্যিই তুলনা হয় না। ও অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো। ওকে যেই টাইমটা দেয়া হয়েছিল, ওকে একটার টাইমটা দেয়া হয়েছিল, ও 1:45-1টার মধ্যেই আমাদের স্টুডিওতে পৌঁছে গিয়েছিল। আসলে ও ছিল আমার 11 নম্বর ব্যাচের স্টুডেন্ট। ওর যখন বিয়ে ঠিক হয় তখন ও আমার সাথে কন্ট্যাক্ট করে। তো আমাকে বলেছিল ওর বাড়িতে গিয়ে সাজাতে, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ আমার অলরেডি আরও 2টো বুকিং ছিল। তো আমি ওর বুকিংটা নিতেই চাইছিলাম না, কিন্তু ওর বারবার রিকোয়েস্ট করার জন্য আমি আর না বলতে পারিনি। তো অবশেষে আমাকে নিতেই হয়েছে। আর আমি ওকে বলেছিলাম আমার স্টুডিওতে তুমি ঠিক 1টাতে চলে আসবে। ও টাইমের দিক থেকে এতই পাঞ্চুয়াল ছিল যে ও টাইমের 15 মিনিট আগে আমার স্টুডিওতে চলে এসেছিলো। তো আমাকে কিছুই বলে দেয়নি যে ওর কীরকম মেকআপ করতে চায় বা কিছু। সবটা আমি আমার মতো করেই করছিলাম। এই যে হাইলাইটার লাগানোর টাইমটা আমার এত ভালো লাগে, স্কিনটা এতটা চকচক করে, আমার ওই পার্টটা খুবই একটা পছন্দের পার্ট। তো লিপস্টিক লাগানো হয়, একটা নিউড লিপস্টিক লাগাই আমি ওর ওপরে। নিউড লিপস্টিকটাই আমার মনে হয়েছিল ওর এই লেহেঙ্গার সাথে, ওর লুকটার সাথে ভালো যাবে। এই দেখো লিপস্টিক লাগানোর পর ওকে কত মিষ্টি লাগছে দেখতে। বেস কমপ্লিট করার পরই হেয়ারস্টাইল স্টার্ট করে দিই। ওর চুলটা ওয়াশ করা ছিল না, তো বিয়ের দিনে সমস্ত স্প্রে ছিল ওর হেয়ারে। তো এই কারণে লাইন্স বা অ্যাডভান্স কিছুই করা যাচ্ছিল না ওর হেয়ারটায়, তাই একটুখানি সিম্পল হেয়ারস্টাইল রেখেছিলাম ওর জন্য। হেয়ারস্টাইল কমপ্লিট করার পর ফুলটা সেট করছি। আর আমরা কিন্তু সবসময় দেখে দেখেই ফুল সেট করি। সবার মুখেই যে অনেক ফুল মানায় তা কিন্তু নয়, কারোর মুখে কম ফুল মানায়, কারোর মুখে অনেক বেশি ফুল মানায়। তো আমরা কিন্তু সবটা দেখেই সেট করি। তো এই দেখো রিমার ফুল লুক। একদম লাস্টে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম। তোমরা দেখে জানিও যে ওর লুকটা কেমন লাগলো। আমার তো সিম্পলের মধ্যে খুবই মিষ্টি লাগছিলো ওকে দেখতে। তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে ওকে কেমন লাগছিল। তো ফার্স্ট ব্রাইডকে ছেড়ে আমরা সেকেন্ড ব্রাইডের মেকআপ লুকটা স্টার্ট করি। স্কিন প্রিপারেশন করে আমরা স্টার্ট করে দিই ফুল মেকআপ। তো দিদিভাইকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কীরকম লুক করতে চাও, বহুবার জিজ্ঞেস করেছি, মানে এর আগে আমার সাথে বহুবার কথা হয়েছে। তো প্রতিবারই বলেছে আমি কিচ্ছু ভাবতে পারছি না, বিয়ের দিনটা যাক, তারপরে ভাববো রিসেপশনের কথা নিয়ে। তো রিসেপশনের দিন এসেও আমাকে যথারীতি কিচ্ছু জানায় না, আর শুধু বলে যে একটা স্মোকি আই মেকআপ চাই। তো আমিও একটা স্মোকি গ্লিটারি আই মেকআপ দিদিভাইকে দিই। আর বাদ বাকি লুকটা আমি আমার পছন্দের মতোই করছিলাম। দিদিভাইয়ের সাথে আগে যখন কথা হচ্ছিলো, তো আমি একদিন জানতে চেয়েছিলাম যে রিসেপশনে কী পরছো, লেহেঙ্গা অ্যান্ড জুয়েলারি ছবি দেখাও। তো দিদি লেহেঙ্গার ছবি তো পাঠায়, সাথে একটা জুয়েলারির ছবিও পাঠায়। তো জুয়েলারিটা দিদিভাই কিনে ফেলেছিল একটা ফেক কুন্দনের হেভি জুয়েলারি, প্রচুর পরিমাণেই হেভি ছিল জুয়েলারিটা। আর কুন্দনটা যেহেতু ফেক ছিল, জুয়েলারিটা ভীষণ জ্যাবরা ছিল। তো আমি দিদিভাইকে একটা কথাই বলি যে এই লেহেঙ্গার সাথে ওই জুয়েলারিটা কিন্তু একদম ভালো লাগবে না, তো তুমি জুয়েলারি চেঞ্জ করো। তো দিদিভাই বলছিল যে এত দাম দিয়ে জুয়েলারিটা কিনে ফেলেছি, পরবো না। বললাম তুমি যদি ওটা পরো কোনো সমস্যা নেই, কিন্তু তোমার লুকটা ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না। তো লাস্টে দিদিভাই এই এডি জুয়েলারিটা কেনে। তো দেখো এই লেহেঙ্গাটার সাথে এই এডি জুয়েলারিটা কতটা সুন্দর মানিয়েছে। রায় দিদিভাইকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো সেদিনের সেকেন্ড ব্রাইডকে রেডি করে আমার কাজ ছিল নবদ্বীপে। তো স্টুডিও থেকে বেরিয়ে পড়লাম। রাস্তার অবস্থা তো খুবই খারাপ ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিলো, একদম কুয়াশা কুয়াশা হয়ে গিয়েছিল, আর সাথে প্রচুর জ্যাম ছিল। তো আমরা আমাদের থার্ড ব্রাইডের কাছে চলে আসি। তো তনুশ্রী আমাকে বলেছিল দিদি আমি একটুখানি ঘুমাই, তুমি আমার মেকআপ করো, আর শুধু একটুখানি আমার আইব্রোটা সিম্পলের মধ্যে রেখো, হালকা রেখো, বেশি মোটা করো না, আর তারপরে তোমার যা ইচ্ছে তুমি করো। তো তনুশ্রীকেও আমি আমার পছন্দ মতো করেই রেডি করছিলাম। ওর যেহেতু একটা ডিপ কালারের শাড়ি ছিল, এই কারণে আমি ওর আই মেকআপটা একটুখানি সিম্পলের মধ্যে রেখেছি, যাতে খুব বেশি হেভি না লাগে লুকটা। তো এই কারণেই একটু সিম্পলের মধ্যে আই মেকআপ রাখার চেষ্টা করেছি। আর দেখো লাল টুকটুকে বউয়ের একদম লাল লাল গাল ব্লাশ দিয়ে ভরিয়ে দিয়েছি। সেটিং
স্প্রে দিয়ে বেসটাকে সেট করে আমি আবারও একটুখানি হাইলাইটার দিয়ে নিয়েছিলাম। আর একটা নিউড লিপস্টিক রেখেছিলাম, যেহেতু শাড়ির কালারটা অনেক বেশি ডিপ ছিল, এই কারণে লিপস্টিকটাও আমি একটুখানি নিউডের মধ্যে রাখতে চেয়েছিলাম। ছোট্ট করে কলকা করে দিয়েছিলাম। ও আমাকে বুক করেছিল 1 বছর আগে, তো তখন থেকেই ও বলছিল যে আমি হেয়ার স্টাইল কিন্তু ছাড়বো না, আমি খোপা করব। আমি কিন্তু কোনোভাবেই আমার হেয়ার ছাড়বো না, খুলে রাখবো না, আমি খোপাই করব। অনেকগুলো হেয়ার স্টাইলও আমাকে পাঠিয়েছিল যে ওর কীরকম টাইপের খোপা করতে চায়, কিন্তু মেকআপটা ফুল কমপ্লিট হওয়ার পর ও বলতে থাকে যে দিদি আমাকে তো পুরো মডেলের মতো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তো চুলটা যখন সাইড দিয়ে ছিল হেয়ার স্টাইলটা করার আগে, ও তখন বলছিল না ছেড়েও তো বেশ ভালো লাগছে, না 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 তুমি আমাকে ছেড়েই হেয়ার স্টাইল করে দাও, আমি খোপা আর করবো না। তো আমরা ভাবলাম ব্রাইডের যখন স্পেশাল ডে, তো তার মন রাখা যাক, হেয়ার স্টাইল একটু ওপেনের মধ্যেই করা যাক। তো এই দেখো তনুশ্রীর ফুল লুক, তোমরা দেখে জানিও যে এই লুকটা তনুশ্রীর ওপর কেমন লাগছে। থার্ড ব্রাইডের কাজ সেরে যখন বেরোচ্ছিলাম তখনই হলো মেন প্রবলেম। একটা ঠাকুরের আড়ন বেরিয়েছিল, তো সবাই ঠাকুরটা নিয়ে যাচ্ছিল, আর এই সময় আমাদের গাড়িটা ড্রেনের মধ্যে পড়ে যায়। যেহেতু গাড়িটাকে খুব সাইড চাপিয়ে আনা হচ্ছিল লোকজনের জন্য, আর ড্রেনের ওপর এই লোহার পাতা ছিল, কিছুটা জায়গায় ছিল না, তো সেটা না বোঝার কারণেই পুরো চাকাটা ড্রেনের মধ্যে পড়ে যায়। তো আমরা তো ভেবেছিলাম গেল, আমাদের গাড়ি পুরো গেল, মনে হয় একদম নিচটি সব ভেঙে গেছে। তো ওখানে কয়েকজন দাদারা ছিল, তা দাদারা এত ভালো, ওরা সবাই চেষ্টা করে আমাদের গাড়িটাকে তুলে দেয়। আমাদের এমনিতেই ভীষণ তাড়াহুড়ো ছিল, ওটাতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। আর এই দাদাগুলোকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের হেল্প করার জন্য। আর বাড়িতে এসে জাস্ট 5 মিনিটের মধ্যে ফুল মেকআপ করি। 5 মিনিট, ভাবতে পারছো 5 মিনিটের মধ্যে একটা মেয়ে মেকআপ করতে পারে? কিন্তু হ্যাঁ, আমি 5 মিনিটের মধ্যে মেকআপ করেই আমাদের বন্ধুর রিসেপশন অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। সারাদিন কাজ করে প্রচুর ক্লান্ত ছিলাম, তারপরেও বিয়েবাড়িতে গিয়ে আমি ফুল এনার্জি পেয়ে গিয়েছিলাম। বিয়েবাড়িতে গিয়ে তো একদম ফাটিয়ে এনজয় করলাম, একদম লাস্টে একটু নাচানাচিও করেছিলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। টাটা।